জলপাইগুড়ি লোকসভা কার্যত জলপাইগুড়ি জেলার ৬টি বিধানসভা এবং কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভা নিয়ে গঠিত। এই জলপাইগুড়ি লোকসভার বলা যেতে পারে ভোটার রয়েছে প্রায় ১৯ লক্ষের কাছাকাছি। ১৯০৫টি রয়েছে বুথ। জঙ্গল, পর্যটন, হেরিটেজ, ইতিহাস এই সমস্ত এলাকা নিয়ে এখানকার ভৌগোলিক অবস্থান। উত্তরবঙ্গের অন্যতম বিভাগীয় শহর জলপাইগুড়ি, তার বিভিন্ন উত্তরবঙ্গের অফিস এখানে রয়েছে, যে কারণে জলপাইগুড়ির কদর কিন্তু বরাবরই ভালো। জলপাইগুড়ি আখেরে কিন্তু একটি শান্তিপ্রিয় জায়গা। এখানে রাজনৈতিক গোলমাল হালফিল আমলে সেই অর্থে হয়নি, তবুও সবকটি বুথকেই কিন্তু স্পর্শকাতর বলে এগিয়ে চিহ্নিত করেই সমস্ত বুথে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। জলপাইগুড়ি লোকসভায় অতীতে দেখা গেছে কংগ্রেসের দখলে থাকলেও গত ২ দশক ধরে তৃণমূল এবং বিজেপির মধ্যে রীতিমতো দড়ি টানাটানি হয়েছে। ১৯-এর নির্বাচনে এই আসনটি কিন্তু বিজেপি জেতে এবং ব্যাপক ব্যবধানে জিতেছে, প্রায় ১,৮৪,০০০ ভোটের বেশি। অন্যদিকে দেখুন ২০২১ সালে জলপাইগুড়ি জেলার যে ৭টি বিধানসভা, তার মধ্যে ৪টি বিধানসভাই কিন্তু জিতে নিয়েছিল বিজেপি, ৩টি যায় তৃণমূলের অনুকূলে, বামেরা একটিতেও নয়। গত পঞ্চায়েত নির্বাচন যেটা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি জেলা পরিষদ তৃণমূলের দখলে, ৭টি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, সমস্ত পুরসভা তৃণমূলের দখলে। অর্থাৎ ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের যে বিপর্যয় হয়েছিল, যে বিপুল ভোটের ব্যবধানে বিজেপি জিতেছিল, কিছু কিছু করে তৃণমূল কিন্তু সেই জায়গায় সেই মার্জিনটাকে কমিয়ে এনে একেবারে ঘাড়ের সামনে নিঃশ্বাস ফেলছে, যে কারণে এবারের নির্বাচন কিন্তু খুবই হাড্ডাহাড্ডি। সবচেয়ে বড় বিষয়, জলপাইগুড়ি জেলার মানুষের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ, তা কিন্তু এখন স্থায়ী পরিকাঠামো প্রায় নির্মাণ শেষ। জলপাইগুড়িতে মেডিকেল কলেজ, তারও নির্মাণ কাজ প্রায় শেষ। এই দুটি বড় দাবি ছিল। রেল পরিষেবার উন্নতি, সড়ক পরিষেবার উন্নতি সব কিছুই হয়েছে, কিন্তু হয়নি শুধুমাত্র বলা যেতে পারে বাম আমলে চালু করা যে চা নিলাম কেন্দ্র, তা না বিজেপি সরকার না রাজ্য সরকার কেউ চালু করতে পারেনি। কিন্তু রাজনৈতিক দলের মধ্যে স্পেসিফিক কোন ইস্যু না থাকলেও কে কত উন্নয়ন করেছে, কে কোথায় কি পরিষেবা দিয়েছে, কি রাজ্য কি কেন্দ্রের শাসক দল, তারা এগুলোকেই প্রচার করছে। তার সঙ্গে চলছে তাদের রাজনৈতিক বিভিন্ন তর্ক বিতর্ক। তবে সাধারণ মানুষ চাইছে এখানে কর্মসংস্থানের অনেক অভাব, পর্যটনের আরও বিস্তার ঘটুক, রাস্তাঘাট বিশেষ করে প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট তার উন্নতি ঘটুক। এই সমস্ত বিষয়গুলি কিন্তু এখানকার লোকসভার সবচেয়ে বড় মানুষের কাছে চাহিদা। রাজনৈতিক দলগুলোর কাছে সে কথাই তারা দাবি করছে। ভোট প্রচারের সময় রাজনৈতিক দলগুলো অবশ্য সেই প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা সেই সমস্ত আশা আকাঙ্ক্ষা মিটিয়ে ফেলবেন। তবে এবার জলপাইগুড়ি নির্বাচন, লোকসভা নির্বাচনে অন্যতম বড় ইস্যু হচ্ছে ময়নাগুড়ির ঝড়। সম্প্রতি ৩১শে মার্চ যে বিধ্বংসী টর্নেডো হয়েছিল, তাতে কিন্তু ৪ জনের মৃত্যু হয় এবং ময়নাগুড়ির একটা বিস্তীর্ণ ব্লক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ২,০০০-এর মতন ঘরবাড়ি এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৭০০ ঘরবাড়ি একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। একই সঙ্গে জলপাইগুড়ি সদর ব্লকের বেশ কিছু এলাকাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঝড়কে নিয়ে চলছে কিন্তু রাজনীতি। সবচেয়ে বড় বিষয় যে প্রধানমন্ত্রী এখানে জনসভা করে গেছেন, তিনি সমবেদনা জানিয়েছেন, তার সঙ্গে দেখা করতে পারেননি ঝড় বিধ্বস্ত এলাকার মানুষরা। অন্যদিকে অভিষেক ব্যানার্জি জলপাইগুড়িতে এসেছেন, ঝড় বিধ্বস্ত এলাকার কাছাকাছি মানুষদেরকে ডেকে এনে বাড়ি নির্মাণের বিষয়টি তিনি কিন্তু সবচেয়ে বেশি জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি মানবিকতার পরিচয় দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যেদিন ঝড় হয় সেদিনই তিনি গভীর রাতে ছুটে আসেন জলপাইগুড়ি হাসপাতাল থেকে শেল্টার হোম যেখানে আশ্রয় নিয়েছিলেন, তারপর তিনি ঘটনাস্থল পর্যন্ত যান। প্রায় ৩ দিন ধরে মাটি আঁকড়ে জলপাইগুড়িতে পড়ে থাকেন। জলপাইগুড়িতে পড়ে থেকে সব কিছু খোঁজ খবর নেন। প্রশাসনিক তৎপরতা যা যা কাজ করার সেই সমস্ত কাজকর্মের তিনি নির্দেশ দিয়েছেন। কিন্তু যেহেতু নির্বাচনী বিধি চলছে, সে কারণে ঘর বাড়ি নির্মাণ করে দেওয়াটা কিন্তু খুবই কঠিন। অভিষেক ব্যানার্জি জলপাইগুড়িতে এসে তার টিমকে নিয়ে তিনি কিন্তু কেন্দ্রকে তুলোধনা করেছেন। নির্বাচন কমিশন এখন অনুমতি দেয়নি। স্বাভাবিকভাবে জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে আরও একটি বড় ফ্যাক্টর বিভিন্ন আঞ্চলিক দল, কেননা এই আসনটি রয়েছে তফসিলি জাতি, রাজবংশী, কামতাপুরী, নেপালি, অন্যদিকে রয়েছে হিন্দি এবং গোর্খা ভাষী।
বিভিন্ন জনজাতি বিভিন্নভাবে যেমন এককভাবে লড়াই করছে, কেউ আবার বিজেপির পক্ষে রয়েছে, কেউ আবার তৃণমূলের পক্ষে রয়েছে, আদিবাসীরাও রাজ্যের শাসক দলের পক্ষে রয়েছে। অন্যদিকে পাহাড় থেকে নতুন করে বিমল গুরুং বিজেপিকে সমর্থন করায় তিনিও ডুয়ার্সে চষে বেড়াচ্ছেন। এই সার্বিকভাবে জনজাতির যে ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এবার লোকসভা নির্বাচনে। তাই বিজেপি গতবারে যে 1,84,000-এর যে মার্জিনে জিতেছিল, সেই মার্জিনকে তারা টপকে যেতে পারে, নাকি কম মার্জিনে জিততে পারে, নাকি তৃণমূল যেভাবে বিগত নির্বাচনগুলোতে সেই পরাজয় 19-এর পরাজয় বিপর্যয়কে তারা ঠেকিয়ে মার্জিনের ব্যবধান যে তারা যেমন কমিয়েছেন, এবার তৃণমূল সেই আসন তাদের কাছে কেড়ে নিতে পারে কিনা, সেটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। তবে কম সমর্থিত বাম প্রার্থী যেমন রয়েছে, একইভাবে নির্দল প্রার্থীরা রয়েছে। এখন এটাই দেখার যে এবার লোকসভা নির্বাচনে কার দিকে, কোন আসন কীভাবে কার দখলে যায়। ক্যামেরায় পার্থ চৌধুরীর সঙ্গে প্রদীপ সরকার, নিউজ টাইম।